আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিভাবে ডেসিমেল থেকে তুমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যাকে রূপান্তর করতে করতে হয় সেই পদ্ধতি সম্পর্কে জানবো। দেখো, আমাদেরকে এখানে ডেসিমেল একটা নাম্বার দেওয়া আছে। বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারিতে আমরা যে পদ্ধতিতে নিয়েছিলাম, এখানে সে একই পদ্ধতি। তো পূর্ণ অংশের জন্য আমাকে কি করতে হবে? 4 6 7 একে ভাগ করে দিতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে। এখন আমি একটু এখানে বুঝবো কিভাবে। 4 6 7 এটাকে 4 দিয়ে ভাগ করি, প্রায় 58 পর্যন্ত আসতেছে। তাহলে আমরা লিখতে পারি 58 ইন্টু 8, এই মানটা আসছে 464। তার মানে এখানে আমাদের 58 হবে, এবং এই 58কে আমরা যদি গুণ করি তাহলে 464 মাইনাস হচ্ছে, আচ্ছা এখানে আমাদের ভাগশেষ থাকবে 3। এই 58কে আবার যদি আমরা 8 দিয়ে ভাগ করি, খেয়াল করো, 8 5 40, 5 6 6 8 48, 8 8 56। সুতরাং এখানে আমরা কত নিতে পারি? 8 8 যেহেতু 7 8 56, 7। তার মানে এখানে আমরা নিতে পারি 7, এবং আমাদের এখানে নামবে কত? 2। 56 57 58। এখন এই 7কে তো আর 8 দিয়ে ভাগ করা যাবে না, এজন্য এখানে কি হবে? 0 বসাই দিব। এখন খেয়াল করো, এখানে আমরা কি করি? মূলত 0 বসাই দিই। আর হচ্ছে আমরা যখন বেস থেকে সংখ্যা ছোট হয়ে যায়, তখন আমাদের হাত থাকবে কত? 7। 3 2 7। তার মানে এই পাশেরটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। পরেরটার ক্ষেত্রে কি করতে হবে? 2 8 7 একে বেস দ্বারা গুণ করে দিতে হবে। গুণ করলে আমাদের পূর্ণ অংশ এবং ভগ্নাংশ, এই দুটো অংশকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। 2 8 7কে আমরা 8 দিয়ে গুণ করলে মান আসবে আমাদের 0.296, অর্থাৎ 2, আর এখানে হচ্ছে 0.296। তাহলে আবার আমাকে কি করতে হবে? 296 দ্বারা 6কে গুণ করতে হবে। যদি এখানে অনেকক্ষণ পর্যন্ত গুণ করার পরেও আমরা এটা অনের কাছাকাছি না দিতে পারি, তাহলে আমাকে জাস্ট কয়েকবার ট্রাই করলেই হবে। 2 পয়েন্ট, এখানে হবে কত? 0.368। তাহলে পরের ধাপে আসবে কত? 0.368। আবার 8 দ্বারা গুণ করব, 0.368 ইন্টু 8। তাহলে এবার আমাদের মান আসতেছে আবারও 2 পয়েন্ট, আমরা লিখতে পারি 944। এরপরে 944কে আমরা যদি 8 দ্বারা গুণ করি, তাহলে এটার মান আসতেছে 0.944 ইন্টু 8। এটারও মান হচ্ছে আমাদের 7.552। এখন খেয়াল করো, 0.552কে আমরা 8 দ্বারা গুণন করলে 0.552 ইন্টু 8, অর্থাৎ এখানে 4.416। দেখো, এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত এভাবে নিতে থাকবো? তো এরপরে আর আমাদের নেওয়ার দরকার নেই। তো আমরা এখানে বলতে পারি 467.287। এইটা যদি আমাদের ডেসিমেলে হয়, এটার অক্টালে কত হবে? অক্টালে যেহেতু এই দিক হচ্ছে আমাদের MSD, এটা হচ্ছে LSD, তার মানে হচ্ছে 723। এরপরে দশমিক এখানে কত হবে? উপর থেকে নিচের দিকে নামবে 22274। এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের কি? অক্টাল। দেখো, আমরা যদি এখানে অনেকবার ট্রাই করার পরেও সংখ্যা অবিরত আসতেই থাকে, তাহলে আমাদের অন্তত 3 থেকে 4 ডিজিট পর্যন্ত নিলেই এনাফ। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অক্টাল থেকে, ডেসিমেল থেকে কিভাবে তুমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যাকে রূপান্তর করতে পারো। তো আজকে পর্যন্তই। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।